Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 6 The Vagabond by Robert Louis Stevenson. তো শুরুতেই আমরা রবার্ট লুইস স্টিভেনসন সম্পর্কে একটু জেনে নেব। লেটস স্টার্ট। রবার্ট লুইস বেলফোর স্টিভেনসন, এটা ওনার পুরো নাম, ওয়াজ আ স্কটিশ পোয়েট, নভেলিস্ট, এসেইস্ট অ্যান্ড আ ট্রাভেল রাইটার। তো উনি এই ধরনের লেখা লিখতেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ট্রেজার আইল্যান্ড, Kidnapped and The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde। তো এইগুলো হলো ওনার কিছু ফেমাস ওয়ার্কস। এবার আমরা পোয়েমটা পড়তে স্টার্ট করব। তার আগে অবশ্যই বলবো, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। লেটস রিড। Give to me the life I love, let the live go by me. Give the jolly heaven above and the byway nigh me. Bed in the bush with stars to see, wade I deep in the river, there is the life for a man like me, there is the life forever. এবার আমরা ভাগ ভাগ করে মানেগুলো বুঝবো। Give to me the life I love, let the live go by me. Give the jolly heaven above and the byway nigh me. এখানে একটা ভ্যাগাবন্ড বা ভবঘুরের মনের কথা বলা হচ্ছে। সে জীবনে কি চায়, সে গডের কাছে প্রার্থনা করছে যে আমি যে জীবনটা ভালোবাসি সেটা আমাকে ফিরিয়ে দাও বা আমার কাছে থাকতে দাও। তো সেই জীবনে সে কী করতে চাইছে? লেট দ্য লেভ গো বাই মি। লেভ মানে স্ট্রিম বা ছোট যে জলধারা। তো সেই লেভ যাতে ও বয়ে যেতে দেখতে পারে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। তার মাথার উপরে যেন হেভেন থাকে, মানে আকাশ বা স্বর্গ, অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, আর তার সামনে দিয়ে যেন একটা বা পাশ দিয়ে বা কাছের দিয়ে, নাই মানে নিয়ার বা কাছ দিয়ে যেন একটা রাস্তা এগিয়ে যায়। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। সে তার বেড কোথায় বানাবে বা তার বিছানা হবে হলো বুশ বা ঝোপঝাড়, যেখানে শুয়ে সে কি দেখবে? না তারা দেখবে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। আর সে জীবন ধারণ করার জন্য যে ব্রেড বা পাউরুটি খাবে সেটা সে কোথায় ভেজাবে? না নদীর জলে। দেয়ার ইজ দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার। তো সেই ভ্যাগাবন্ড এইভাবেই একজন মানুষ হিসেবে তার জীবন কাটাতে চায়, আর এই জীবনটাই সে ফরএভার মানে সারা জীবনের জন্য পেতে চায়। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি। এখানে ব্লো বলতে কোনো ট্রাবল, বিপদ বা চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। তাহলে এখানে সে বলছে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি। জীবনে যতই বাধা বিপত্তি বা চ্যালেঞ্জেস আসুক না কেন, যা কিছুই আমার সঙ্গে হোক না কেন, আমার সামনে যেন আমি সবসময় পৃথিবীর মুখটাকে দেখতে পাই, আর যেন আমার সামনে দিয়ে একটা রাস্তা এগিয়ে যায়। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর আ ফ্রেন্ড টু নো মি। আমি জীবনে কী চাই না? আমি জীবনে কোনো রকম সম্পত্তি চাই না, কোনো আশা চাই না, কোনো ভালোবাসা চাই না। নর আ ফ্রেন্ড টু নো মি, আর এমন কোনো বন্ধুও চাই না যে আমাকে চিনতে পারুক। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। শুধুমাত্র আমি চাই আমার মাথার ওপরে একটা হেভেন বা স্বর্গ বা আকাশ থাকবে, আর আমার পায়ের তলা দিয়ে একটা রাস্তা চলে যাবে। Or let autumn fall on me, where afield I linger, silencing the bird on tree, biting the blue finger. Or let autumn fall on me, where afield I linger. যে যদি অটাম মানে শরৎকাল, যদি শরৎকাল আসো, where afield I linger, যেখানে আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াবো সেই সময়, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, আর পাখিরা গাছে চুপ করে বসে থাকবে, আর মাঝে মাঝে দেখা যায় পাখিরা তাদের ডানা
তার ঠোঁট দিয়ে কামড়াচ্ছে বা কিছু একটা করছে, তো বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, তো পাখি তার নীল ডানাটাকে কামড়াচ্ছে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ওয়ার্ম দ্য ফায়ারসাইড হ্যাভেন, নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। আর যখন শীতকাল আসবে, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, তো মিলের মতো, মানে মিল একটা ধরনের শস্য, তো সেই শস্যের মতো যখন ফিল্ডটা বা মাঠটা একদম ফ্রস্টি ফিল্ড হয়ে যাবে, মানে কুয়াশা দিয়ে একেবারে ঢেকে যাবে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, তো তখন একটা কি ফায়ার সাইড যে দরকার পড়বে, যে আগুনের সামনে সে আশ্রয় নেবে। নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন, কিন্তু আমি কারোর সামনেই সারেন্ডার করব না বা কারোর সামনেই আত্মসমর্পণ করব না, সেটা শরৎই হোক আর শীতই হোক। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি, গিভ দ্য ফেস অফ আর্থ রাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি। সেই আবার একই লাইন সে বলছে যে আমার সঙ্গে যাই হয়ে যাক না কেন, আমার সামনে যতই ব্লো বা ট্রাবল বা বিপদ আসুক না কেন, আমি সবসময় কী চাই, আমার এই পৃথিবীর মুখ দেখতে চাই আর আমার সামনে একটা রাস্তা এগিয়ে যেতে দেখতে চাই। ওয়েলথ আই আস্ক নট, হোপ নর লাভ, নর আ ফ্রেন্ড টু নো মি, অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। তো সে আবারও বলছে সে সম্পত্তি, ভালোবাসা, আশা, বন্ধু কোনোটাই চায় না, সে যেটা চায় সেটা হলো তার মাথার ওপর একটা হেভেন থাকবে আর তার পায়ের তলায় একটা রোড থাকবে। তো এইটাই হলো পুরো পোয়েমটা। নেক্সট আমরা ওয়ার্ড নেস্ট দেখব। লেভ মানে স্ট্রিম বা স্রোত বা জলপ্রপাত, ছোট ঝর্ণা, যাই হোক। জলি মানে হ্যাপি, নাই মানে নিয়ার মানে কাছে, আ ফিল্ড ইন দ্য ফিল্ড বা মাঠের মধ্যে, লিঙ্গার স্পেন্ড আ ওয়াইল কিছুক্ষণ ঘুরে বেড়ানো, মিল গ্রেইনস অফ সিরিয়াল আফটার আ কোর্স গ্রাইন্ডিং, তো শস্য পেশাই করার পর যেরকম মিহি হয়ে সাদা হয়ে থাকে তাকে বলে মিল। হাভেন আ সেফ প্লেস বা আশ্রয়স্থল বলা যেতে পারে। ইয়েল্ড মানে সারেন্ডার বা আত্মসমর্পণ করা। ব্লো হলো ট্রাভেলস অর চ্যালেঞ্জেস, কোনো বিপদ বা চ্যালেঞ্জ, যাই হোক। নেক্সট আমরা করব অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নাম্বার এ, দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ। নাম্বার 2 হবে আমাদের আনসার। নাম্বার বি, দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর আ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, তো নাম্বার 1 হবে আমাদের আনসার। নাম্বার সি, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক ওয়েলথ, নাম্বার 2 হলো আনসার। অ্যাক্টিভিটি 2, identify which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answers. Number A, the vagabond wants the way to be far away from him. এটা হবে false, কারণ আমরা জানি দ্য রোড নাই মি বলে যে লাইনটা রয়েছে সেই লাইনটা এখানে হবে পারফেক্ট স্টেটমেন্ট। নাম্বার বি, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার, এটা হবে ট্রু, এই লাইনটাও তোমরা পেয়ে যাবে আশা করি। নাম্বার সি, when autumn comes the birds are going to be happy with their chirpings, না এটা ফলস, কারণ বার্ডরা সাইলেন্ট থাকবে, ওই লাইনটা দেখে নিও যেখানে বার্ডদের কথা বলা হচ্ছে। নাম্বার ডি, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার, এটা ট্রু। Activity 3, complete the sentences meaningfully. A, the vagabond is a person who roams about aimlessly. Number B, the vagabond wants a life of in the lap of the nature, by in the close to nature. The vagabond asks for
a heaven above his head and the road below him or before him. Number D, the vagabond does not need a friend to know him. আশা করি আমি এই চ্যাপ্টারটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর সহজভাবে অ্যাক্টিভিটিগুলো বোঝাতে পেরেছি। এর জন্য বাকি অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করিয়ে দেব, তার জন্য তোমাদেরকে পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।